গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমার তোতাবলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে সন্ধেবেলা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আর সঙ্গে চাঁদ মামার সাথে দেখা করিয়ে দিলাম। সন্ধে হয়ে গেছে কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে যেন আকাশটা পরিষ্কার, কিন্তু না, অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো সন্ধ্যাও দেখিয়ে নিয়েছি আমি। আর আমাদের বাড়িতে একজন আসবে, তার জন্য অপেক্ষা করছি। এই দেখো চলে এসেছে অঙ্কুশ একদম সাথে করে নিয়ে। কে এসেছে বলো তো? আমার বোন এসেছে। তো অঙ্কুশ একটু এগিয়ে গিয়েছিল রাস্তাকে, তা দুজনে একসাথে চলে এসেছে। মা, আমি চলে এসেছি মাসিকে নিয়ে। তোমাদেরকে দেখতে পেয়ে বোন একটু তোমাদেরকে হাই করে দিল। এই দেখো মা, মাসি কি নিয়ে এসেছে। তো চলো চলো দেখি বোন কি নিয়ে এসেছে। এই দেখো বোন নিয়ে চলে এসেছে ফুচকা, আর বাবুর জন্য কুরকুরে, চিপস, চকলেট নিয়ে এসেছে। আর আমার তো টক জলটা দেখেই জিভে জল চলে আসছে। চলো চলো, সবাই মিলে মজা করে খাবো। আর তোমাদের এই ফুচকা দেখে কার কার জিভে জল এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফুচকা দেখে লাইক দিতে ভুলে গেছো নাকি? না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও। আর পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো। তো আমরা এখন ফুচকা খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমরা সবাই মিলে ফুচকা খেলাম। মানে আমাকে দেখানো আর হয়নি, ওরা খাচ্ছিল দেখাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, গল্প করছিলাম। তারপর অনেকক্ষণ বাদ আসলাম রাতের রান্নার জন্য। তো এখন আমি ঘুগনি করব আর লুচি করব ভেবেছিলাম, বললাম, কিন্তু বোন লুচি খেতে চাইছে না, সেই জন্য পরোটা করব আর সিমাই করব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পেলে আমরা রান্নাবান্না করলাম, বোন, আমি, অঙ্কুশ ক্যামেরা ধরে দিয়েছিল। তো সবাই মিলে রান্নাবান্না হয়ে গেছে, আমাদের খাবার রেডিও হয়ে গেছে। তো বন্ধুরা
এখন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন সকালে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট। হ্যালো বন্ধুরা, পরের দিন সকালে চলে আসলাম আবার। তো আমি হাসাহাসি করছি কারণ অঙ্কুশ দেখতে পাচ্ছ ডেকচি ধরে খাচ্ছে, ও সিমাই খাচ্ছে, ও সিমাই খেতে খুব পছন্দ করে। তো আগের দিন যে সিমাই হয়েছিল সেটাই ছিল, অঙ্কুশ এখন খাচ্ছে। আর আমাদের সকালে সমস্ত জলখাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, আর অঙ্কুশ লজ্জা পেয়ে চলে যাচ্ছে। তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আলু ভাজা করছি, পটল ভাজা হবে, লাউ শাকের চচ্চড়ি হবে, চিকেন পকোড়া হবে। তো একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, বোন বাড়ি চলে যাবে। এই দেখো চিকেন পকোড়া করার জন্য সব কিছু রেডি করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর চাটনি করব ভেবেছিলাম, কিন্তু টক দই বসিয়েছিলাম আগের দিন, সেটা আছে, সেই জন্য আর চাটনি করব না। তো ঝটপট রান্নাগুলো করে নিই। তো এই দেখো আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে, আর লাউ শাকের চচ্চড়ি করবো বলেছিলাম, লাউ শাকের চচ্চড়িও হয়ে গেছে। আর দেখো শেষে ভাত বসিয়েছি, একটু দেরি করেই ভাতটা বসালাম যাতে গরম গরম খেতে পারি। আর তারপর চিকেন পকোড়া হচ্ছে, রান্না তো প্রায় হয়েই গেছে, ভাজাগুলো হয়ে গেছে, তারপর চচ্চড়ি হয়ে গেছে, তো চিকেন পকোড়া হয়ে গেছে দেখো। তারপর চিকেনটা কষে নিচ্ছি। চিকেন কষার কালারটা দেখো কি দারুণ হয়েছে। তো তেল ছেড়ে গেছে, অনেকক্ষণ ধরে চিকেনটা কষছিলাম, তারপর তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, চিকেনটা ফুটে গেলেই নামিয়ে নেব। তো এই দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আমার ভাতটা এখনও আনিনি, বোন বাবুকে দিয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নেবো এবার। তো বন্ধুরা, বোন এবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে, আর কি দেখাবো তেমন কিছু দেখার আর নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, আর আমার কমিউনিটিতে গিয়ে জানাতে ভুলো না। তো বন্ধুরা আজকের মতো টাটা।